নমস্কার বন্ধুরা, রীনা দত্ত কন্টাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আদিত্য বিড়লা লাইফ ইন্স্যুরেন্স অফিস থেকে আমরা আজকে চলে এসেছি একটু শঙ্করপুরে হোটেল নেস্টে। তো মোটামুটি আমার যেতে একটু দেরি হয়েছে, কেননা আমার স্কুল ছিল, অনেক গাড়ি বেরিয়ে গেছে, প্রচুর বৃষ্টি পড়ছে। আর গতকাল ছিল বৃহস্পতিবার, তো সেই জন্য এত বৃষ্টির জন্য অনেকেই হয়তো যেতে পারবে কিনা জানি না, তবে গাড়ি সব করা হচ্ছে অফিস থেকে। যারা অফিস পর্যন্ত আসবে বা বাইরের থেকে যারা আসছে তারা সমস্ত এজেন্ট ছড়িয়ে ছিটিয়ে আছে, তো সবাইকে পিছিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমি সবার লাস্টে যাচ্ছি আমার ম্যানেজারের কাছে, আমাদের ব্রাঞ্চ ম্যানেজারের কাছে। তো যাটা এখন যেতে হয়তো সময় লাগবে, প্রায় 9:30 বেজে যাবে, 9:30 10টা বেজে যাবে। স্কুল ছুটি হয়েছে আমার 9:20-তে, সঙ্গে সঙ্গে আমি গাড়ি ওরা চলে এসে নিতে গেছি। তো আপনাদের কিছু বলি যে এই ভিডিওটা আপনারা দেখুন শেষ পর্যন্ত, নিশ্চয়ই ভালো লাগবে। তো আমরা প্রথমে একটু আমপানা খেয়ে, একটু হালকা টিফিন খেয়ে আমরা চলে এসেছি একদম সমুদ্রের ধারে। তো পিটিংয়ে গেছি, অত সমুদ্র দেখবো না, এটা তো হয় না। তারপরে এখানে আবার আমরা নায়ে কালী মন্দির আছে, নায়ে কালী মন্দির দেখব। তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তো কিছু করার নেই, বৃষ্টির মধ্যেই ভিজে ফটো তুলছি। আর খুব সুন্দর এই সিনারিগুলো, এত সুন্দর, যে যার মতন করে ছড়িয়ে ছিটিয়ে বসে যে যার ফটো তুলছে। আর এই যে ছেলেটাকে বলি, এই ছেলেটার বাড়ি হচ্ছে খড়গপুর, মানে আমার বাপের বাড়ির কাছে মন্দিরতলা। এর নাম রাজা ভট্টাচার্য। এ আমাদের এই আদিত্য বিড়লা লাইফ ইন্স্যুরেন্সের আমাদের ট্রেনার। এই কন্টাই ব্রাঞ্চেও দেয়, বিভিন্ন ব্রাঞ্চ খড়গপুর, মেদিনীপুর, হলদিয়া, বিভিন্ন ব্রাঞ্চে দেয়। এটা হচ্ছে নায়ে কালী মন্দির। এর আগেও আমরা ফ্যামিলি ট্যুর একটা করেছিলাম, আপনাদের সবাইকে দেখিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন। খুব সুন্দর জায়গা, আরও নতুন করে তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়। একটা জলের ফোয়ারা হচ্ছে, এই জলের ফোয়ারাটার কাছে বসার জন্য, ফোয়ারা দেখার জন্য বিভিন্ন মানে দোতলার উপর এত সুন্দর রেলিং সিস্টেম করে করা হয়েছে, যাতে চেয়ার নিয়ে সবাই বসে দেখতে পারে। তো এই আটচালাটা ছিল না আমরা যখন আসি, এই আটচালাটা নতুন তৈরি হয়েছে। আর এই যে জলের ফোয়ারা দেখা যাচ্ছে, এর পাশে যে হলুদ বিল্ডিংটা, এটাও বানানো হচ্ছে। এর উপরে যে বসার জন্য রেলিং সিস্টেম আছে, ওখানে চেয়ার নিয়ে বসে দেখতে পারবে। তো যাই হোক, গেছি যখন ভিজেই তো ফটো তুলতে হবে, বলুন, আপনাদের তো দেখাতে হবে। তো এইখানটা রান্নাশালা, রন্ধনশালা, এখানে ঠাকুরের ভোগ রান্না হয়। আপনারা সবাই আসবেন, একদম সামনে। শঙ্করপুর থেকে ভেতরে ঢুকে গেলেই আপনারা 14 মাইল দিয়ে ভেতরে ঢুকে যাবেন। দীঘা যাওয়ার পথে 14 মাইল পড়বে। এখানে অনেকগুলো রন্ধনশালা আছে, আর এত সুন্দর ফোয়ারাটা তৈরি করেছে, ওইখানে দেখুন বসার জায়গা। তো যাই হোক, এখানে মন্দিরে আমরা কিছুক্ষণ সময় কাটাবো। আর নিজের মতন করে ঘুরছে ফিরছে। তা আমরা আমাদের যে এজেন্সি ম্যানেজার, সেই ম্যানেজারের সঙ্গে আমরা 7-8 জন আছি। তো ম্যানেজারকে দেখাবো। খুব সুন্দর মন্দিরটা। আর দূরে দেখুন, দূরে দেখতে পাচ্ছেন সমুদ্র দেখা যাচ্ছে। এখান থেকে দূরে সমুদ্র দেখা যাচ্ছে। আর আমাদের হোটেলটা এত সুন্দর, হোটেল নেস্ট। সবাই জানে হোটেল নেস্টের কথা বলার আমার অপেক্ষা রাখে না। এই যে আমরা সমস্ত এজেন্ট, এই যে মদনদা, আমার চেয়ে ছোটো মদনদা, তো দাদা বলি। আর আমাদের আরেকজন মহিলা আছে আমার সঙ্গে, বাসন্তী সিং, উনি এগরা থেকে এসছেন, এগরার পঁচেটগড় থেকে। চারপাশে 3 বার ঘুরতে হয়, 3 পাক ঘুরতে হয়। তো আমরা 3 পাক এখন সবাই ঘুরছি। ঘুরে তারপরে গাড়ি নিয়ে এসছে, যেহেতু আমরা গাড়ি করে আবার যথারীতি আমাদের চলে যাব।
তবে যাওয়ার পথে আমরা একটু হোটেল যে মেরিন ড্রাইভ আছে, সেই মেরিন ড্রাইভে আমরা একটু হাঁটাহাঁটি করেছিলাম। আর যে এসেছি যখন একটু হাঁটি, মিনিট 2-3 হেঁটেছিলাম। গাড়ি কিন্তু আমাদের পেছনে আছে। আমরা বলছি একটু হাঁটবো না, সবসময় গাড়িতে যাব নাকি? হ্যাঁ, বৃষ্টিকে উপেক্ষা করে আমরা হাঁটছি 4 জন। আমরা যখন ফ্যামিলি সব এখানে আসি, সব কিছু ঘুরেছি, কিন্তু এই যে আটচালাটা তখন হয়নি, নতুন করে হচ্ছে। মন্দিরটা এত সুন্দর সাজানো গোছানো হচ্ছে। মন্দিরের একটা ঘটনা আছে, এই ঠাকুরের একটা আঙ্গুল ভাঙা। কোন ঠাকুরের সঙ্গে ঝগড়া হয়েছিল, দুজনে মারপিট করতে করতে একটা আঙ্গুল নাকি ভেঙে যায়। সে 400 বছর 500 বছরের মন্দির, এটা ঠাকুর 400-500 বছরের, এখনও সেইভাবেই সেই একটা আঙ্গুল ভাঙা, এইভাবে ঠাকুরটা তৈরি হয়েছে। যে আমরা সবাই দেখুন দাঁড়িয়ে ফটো, যে যার মতন করে আমরা ফটো তুলছি। এবারে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পর সামনে একটু চাটা খাবো। যদিও জল খাবার খেয়ে এসেছি, চাটা শরবত সব কিছু খেয়ে এসেছি, তবুও একটু বাইরে এসেছি, একটু মন্দিরের সামনে দোকান একটু খেলাম। প্রচণ্ড কাদা বাইরে। হ্যাঁ, কে যে কোন দিকে গেছে। এই যে আমার সাদা গেঞ্জি পরাটা আমার ম্যানেজার, আর এ হচ্ছে মদন দা, এ হচ্ছে আমাদের এজেন্ট। আমরা সব এজেন্টের কাজ করি। এই যে ঠাকুর দেখুন, একটা আঙ্গুল ভাঙা। আপনারা এখানে পুজো দিতে চাইলে পুজোও দিতে পারেন, সব কিছু। এই যে ঘাটটা তেমনই আছে, ঘাটটা যার যা মানত থাকে এখানে মানত করে সুতো বেঁধে দিয়ে যায়, মানত সম্পূর্ণ হলে আবার আসে। তো এখানে আমরা চলে এসেছি একটু দোকানে এসে আমরা চা খাচ্ছি। চাটা খেতে দিয়ে হেঁটে গেলে 10 মিনিট আমাদের হোটেল থেকে, আর যদি গাড়িতে যাই তাহলে 3-4 মিনিটের বেশি লাগে না। তো যাই হোক, আমরা এবারে একটু হাঁটছি। গাড়িকে বললাম তুমি একটু আগে পেছনে আসো, আমরা একটু হাঁটি। তো আমাদের আদিত্য বিড়লা গ্রুপের ফটো নিয়ে আমরা ছাতা নিয়ে আমরা হাঁটছি। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, প্রচণ্ড। এটাকে বলা হচ্ছে মেরিন ড্রাইভ। এটা নতুন রাস্তা হয়ে গেল, আজ প্রায় 2 বছর হয়ে গেল, উদ্বোধন হয়ে গেছে অনেক দিন আগে। দেখেছেন আকাশে মেঘের কীরকম অবস্থা। বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টির যেন শেষ নেই, বাঁধ ভাঙা বৃষ্টি। তো আমরা গান গাইছি। হ্যাঁ, হাঁটি পা হেঁটে নেক্সট হোটেলে যা। হ্যাঁ, আমরা মজা করে গান গাইছি। দারুণ এনজয় করলাম। আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে পুরো শেষ পর্যন্ত। মিটিংয়ে কী হলো না হলো সব কিছু দেখুন। রাস্তার সাইডে দেখুন, এইভাবে রাস্তার সাইডে দারুণ সমস্ত মূর্তি করা আছে। এটা হচ্ছে দুর্গা মূর্তি। হ্যাঁ, ওই যে আমাদের হোটেল, আমরা চলে এসেছি। আমরা বলতে গেলে পুরোটাই হেঁটে এসেছি। এখানে মেয়েরা সাইকেল করে যাচ্ছে। এটার একটা সিনারি করা আছে, মাটি দিয়ে সমস্ত পাথর দিয়ে বানানো আছে। হোটেলে ঢুকে গেছি। বিশাল হোটেল, বিশাল। বিয়েবাড়ি, অন্নপ্রাশন, অনুষ্ঠান বাড়ি, যে কোনো মিটিং টিটিং আপনারা যে কিছুই করতে পারেন। সামনে পার্কের মতো আছে। তো
তো আমাদের বসার এখন দুর্ভাগ্য হয়নি, কেননা সৌভাগ্য হয়নি, সরি, আমাদের বসার সৌভাগ্য হয়নি, কেননা এত বৃষ্টির মধ্যে পার্কে গিয়ে বসা। দেখি সন্ধ্যের দিকে যদি বৃষ্টি কমে তখন আমরা একটু পার্কে গিয়ে বসবো, ইচ্ছা আছে। তাও কেউ কেউ বসে গেছে, ভিজছে বসে আছে, তো ছাউনি করা আছে। হোটেলটা এত বড় আর এত সুন্দর, ঝকঝকে তকতকে। হ্যাঁ, এইটা আমাদের বেডরুম। বেডরুমে আমাদের এসি আছে, ওয়ার্ড্রপ আছে, ড্রেসিং টেবিল আছে, সব কিছু আছে, টিভি আছে। আমি আর এই বাসন্তী, আমরা দুজনই একটা রুমে আমরা ছিলাম। অনেক মহিলা এসেছে, যে যার গ্রুপ গ্রুপ করে, যে যার ম্যানেজার তার ব্যবস্থা করেছে, তার প্রত্যেকেরই একটা রুমে দুজন করে। এবারে আমরা নিচে এসেছি, নিচে এসে আমরা ভাত খেতে বসে গেছি। ভাত আজকে এবেলা হয়েছে, সকালবেলা মটন আর মাছ, তার সঙ্গে নানা রকম সবজি আর ডাল মাখানি, রুটি। আমি রুটি নিয়েছি 2 পিস, ভাত অল্প একটু নিয়েছি। এটা বিকেলে আবার আমরা মিটিং রুমে ঢুকছি। তো আমাদের প্রথমে বাচ্চা মেয়েরা, ওরাও এজেন্ট, স্বাগত জানালো গোলাপ ফুল আর চন্দনের ফোঁটা দিয়ে। এটা মিটিং হল, এখানে আমাদের মিটিং হবে। আবার বিকেলবেলা টিফিন সেটা তৈরি হচ্ছে, বিভিন্ন রকমের স্ন্যাক্স, হ্যাঁ, চা, কোল্ড ড্রিঙ্কস। আমরা যে যার বসে গেছি। ম্যানেজার, প্রত্যেকটা ম্যানেজারের সঙ্গে ধরুন কারো 20টা এজেন্ট, কারো 10টা এজেন্ট, আবার অনেকে আসতে পারেনি, প্রায় 15 জন মতো আসতে পারেনি, বৃষ্টির জন্য বাড়ির থেকে বেরোতে পারেনি। আসছে আরও সবাই। মিটিং এখনও শুরু হয়নি, তবে আমরা একটু আগে ঢুকে গেছি। যে আদিত্য বিড়লা ক্যাপিটালের মধ্যে আদিত্য বিড়লা সান লাইফ ইন্স্যুরেন্সটা আমি করছি, যদিও আমার ছেলের নামে কোড, তবুও মিটিং তো এখন ব্রাঞ্চ ম্যানেজার, তারপর আমাদের রিজিওনাল ম্যানেজার সবাই আসবেন একে একে। আমার বান্ধবী বাসন্তী, যদিও আমার থেকে ও প্রায় 10-15 বছরের ছোটো। তবুও আমরা তুই তাঙ্গা করে কথা বলছি, কখনো দিদি বলে ডাকছে, কখনো তুই বলছে, কখনো তুমি বলছে, কখনো আপনি বলছে, যার মতন করে। তো আমরা এখন একটু বেরিয়েছি বিকেলে, মানে 10 মিনিট ব্রেক দিয়েছে আমাদের, একটু চা খাওয়ার জন্য একটু ব্রেক দিয়েছে। তো এই সুযোগে আমরা একটু পার্কে চলে এসেছি, পার্কটা একটু ঘুরবো, যদি বৃষ্টিটা একটু অনেকটাই কমে গেছে। যে যার মতো করে ঘুরছে, চা খাচ্ছে। আমরা সবাই চা এখানে নিয়ে চলে এসেছি। আবার একটা ব্রেক আছে, সেটা 1 ঘন্টা পর, আরও 1 ঘন্টা মিটিং হবে, তারপর আরেকটা ব্রেক আছে স্ন্যাক্স খাওয়ার জন্য। তারপরে রাত্রে আবার রাতের নাইটে আবার
খাওয়ার ব্যবস্থা আছে। তো যারা আসেনি তাদের জন্য আমাদের ভীষণ মন খারাপ। যাই হোক, ওনারাও তো আমাদের এজেন্ট, হ্যাঁ, আসতে পারেনি। কারো বাড়ি হয়তো পশ্চিম মেদিনীপুরে আছে, তারা খড়গপুরে আছে, অনেকে আসতে পারেনি। তা আমি এই ফাঁকে একটু দোলনায় দুলে নিচ্ছি। হ্যাঁ, বয়স হলেও মানুষের তো একটু দুলতে ইচ্ছা যায়, যে মনের বয়স কখনো বাড়তে দিতে নেই। একজন ভাই আমাকে টেনে নিয়ে এসে দোলনায় বসিয়ে দিল, দিদি তুমি একটু দুলো। আসলে তো আমি যখন দুলবো তখন তুমি তাহলে আমার একটু ভিডিও করে দাও, সবাই দেখুক একটু ভিডিওটা। তো আমরা এখন মঞ্চে চলে এসেছি। মঞ্চে আমাদের একটু সম্বর্ধনা দিচ্ছে, যেহেতু আমরা অ্যাডভাইসার, একদম মোস্ট রেসপেক্টেড অ্যাডভাইসার। তো সেই জন্য আমাদেরকে আলাদা রকমভাবে একটু সম্বর্ধনা করা হয়েছে। আমাদের গ্রুপে অনেকে আসতে পারেনি, সেই জন্য মন খারাপ। আর তোমাদের জন্য ভাই ভীষণ মন খারাপ করছে। তো যাই হোক, আপনারা দেখুন সম্মান কাকে বলে, বা সম্মান জায়গাটা কীরকম। আর ভালো কাজ করলে তার ভালো সম্মান পাওয়া যায়। হয়তো অনেক জায়গায় অনেক হোঁচট খেয়েছি, তার জন্য দুঃখ নেই। মিস করছি। মিটিং শুরু হয়ে গেছে। মিটিংয়ের মধ্যে আমাদের যে থিম সং আছে, তো সেটা যেহেতু কপিরাইট উঠবে, সেই জন্য সেটা আমি সাইলেন্ট করে রেখেছি। হ্যাঁ, আমাদের যে থিম সং আছে জাভেদ বাবু গিয়েছেন, উনি জি বাংলাতে বিচারকের আসনে বসেছে, আপনারা নিশ্চয়ই সবাই দেখেন। আর ওনারই গাওয়া গান। বিভিন্ন রকমের যারা বিভিন্ন পুরস্কারগুলো ওরা পাচ্ছে, বা ইভেন্ট বেশি, বা ধরুন কেউ হয়তো পলিসি বেশি দিয়েছে, সেরকম বিভিন্ন ধরনের করতে যাচ্ছে ওরা। তাদের পুরস্কার দেওয়া হচ্ছে। পুরস্কার পর্ব শেষ হয়েছে, এখন আমরা স্ন্যাক্স খাবো। তো স্ন্যাক্সের মধ্যে আছে ভেজ পকোড়া, পপকর্ন পকোড়া, চিকেন পকোড়া, কোল্ড ড্রিঙ্কস, চা, যে যেটা কিছু খেতে পারে। কিন্তু আমাদের শেষ হবে। এবারে যে নাচের প্রোগ্রাম আছে, সেই নাচের প্রোগ্রাম আছে, তবে আমরা এইখানে খাওয়া দাওয়া করে আমরা একটু উপরে গেছিলাম। আমরা নাচটা ভালো লাগে না দেখতে, আমরা গানের লোক, আমাদের গান বাজনা। তো এই ফাঁকে বলি, রাত্রের বেলা যে খাবারটা হয়েছিল সেটা আমি তুলতে পারিনি, তো প্রচণ্ড শরীর খারাপ লাগছে, শুয়ে গেছিলাম। এখন আছে পাউরুটি আর জেলি, বিভিন্ন রকমের ফল, আর সুজির উপমা, ডিম সেদ্ধ, যে যত কিছু খেতে পারে। এই যে জেলি, বাটার, আর এখানে জেলি পাউরুটির জন্য। রাত্রেবেলাও হয়েছিল চিকেন আর ভেটকি মাছ, সকালে কাতলা মাছ, আর পাঁপড়, দই মিষ্টি, তো সে তো আছেই। খুব মজা করলাম, সবাই ঘুরলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এই সুক্ষুদ্র চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার এই পেজটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।